টানা 5 ম্যাচ হারের পরে জয়ের দেখা পেল ধোনির চেন্নাই। তবে এই জয়টি মোটেও সহজ ছিল না চেন্নাইয়ের জন্য। আসরে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। তাই তো টসে জিতে চেন্নাই নেয় বোলিং এর সিদ্ধান্ত। আর প্রথমেই চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন খালিল আহমেদ, তুলে নেন এডেন মাকরামের উইকেট। নিকোলাস পুরান এই দিন কিছুই করতে পারেননি। 9 বল থেকে 8 রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন পুরান। ঋষভ পান্ত এবং মিচেল মার্শ মিলে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। তুলে নেন 25 বল থেকে 30 রান করা মিচেল মার্শের উইকেট। তবে এই দিন রানের দেখা পান ঋষভ পান্ত, তুলে নেন 50। ঋষভ পান্ত এই দিন রানের দেখা পেলেও তার ব্যাটিং ছিল অনেক স্লো। আইশ বাদুনি কাটা পড়েন 22 রান করে। ফিনিশিংটা ভালোই করছিলেন আব্দুল সামাদ, কিন্তু ভাগ্য খারাপ। মহেন্দ্র সিং ধোনির অসাধারণ থ্রোতে রান আউটে কাটা পড়েন আব্দুল সামাদ। আর ঋষভ পান্ত আউট হন 49 বল থেকে 63 রান করে। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে লখনৌ করে 166 রান। 167 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চেন্নাইয়ের দুই ওপেনার। আর এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে সব থেকে কম বয়সে ডেবু করেন শেখ রাশেদ। প্রাচীন রবীন্দ্রা এবং শেখ রাশেদ মিলে করেন 52 রানের পার্টনারশিপ। 19 বল থেকে 27 রান করে আউট হন রাশেদ। আর প্রাচীন রবীন্দ্রা আউট হন 22 বল থেকে 37 রান করে। আর এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। একে একে পেভিলিয়নের পথ ধরেন রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা। তবে এরপর মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় চেন্নাই। ধোনির অপরাজিত 26 রান এবং শিবম দুবের অপরাজিত 43 রানের উপর ভর করে 3 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। আর এই হারতে থাকা ম্যাচের জয়ের নায়ক হলেন ধোনি, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। লখনৌকে 5 উইকেটে হারিয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো চেন্নাই সুপার কিংস।